নমস্কার বন্ধুরা, সানি রাজিয়ার হেসেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজ আমরা রান্না করছি সবুজ চিকেন। হ্যাঁ, সত্যিই সবুজ চিকেন। চলুন দেখে নিই কীভাবে করছি। প্রথমে মাংসতে আদা বাটা এবং টক দইটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, একটু পাতলা করেই নিয়েছি। আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে হাতের ছোঁয়ায়, হাতের ভালোবাসায় যাই বলুন না কেন, ভালো করে মাখিয়ে রেখে দেবো। এদিকে পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা পরিমাণ মতো। শীত চলে যাওয়ার আগে বলুন, এই শীতের এই সবজি দিয়ে সবুজ চিকেন যদি না খাওয়া যায় তাহলে কি আর মনটা ভালো লাগে? ওটা পেস্ট করে নিলাম আর পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি। ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করে তাতে কিছুটা কাজু বাদাম, পেঁয়াজ বেরেস্তা এবং আবার নুনের প্রয়োজন পড়ল, চেখে দেখলাম, আবার নুন দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে এই পেস্টটা আবার ভালো করে মাখিয়ে রাখলাম মাংসের গায়ে। আধ ঘন্টা মতো ম্যারিনেট করলেই হবে। এবার সাদা তেলেতে আমি কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রসুন ফোড়ন দিয়েছিলাম। দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই আজকের রান্নাটা মেনলি করছে আমার কর্তামশাই। আমি সব জোগাড় করে দিয়েছি। উনিও ভীষণ রান্না করতে ভালোবাসেন। বললো আজকে তোমায় কিছু করতে হবে না, আমি করছি, তুমি আমাকে হেল্প করো, তাহলেই হবে। তা আমি ভাবলাম ভালোই হলো, অন্তত একটা দিন তো রেস্ট পাওয়া গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিওটা ক্যামেরা বন্দি করছি। কোনো কিছুই আজকালকার দিনে ফেলার নয় বলুন, তাই মশলাটা কিন্তু ফেললাম না, গায়ে লাগতো ফেললে। পুরোটাই দিয়ে দিলাম। এটা গ্রেভির ক্ষেত্রেও বেশ ভালো লাগবে, গ্রেভিটা খেতেও পুরো মশলাটা দিয়ে। জল দেব না, ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। হাতটা এঁটো করলে, হ্যাঁ, সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিচ্ছি। প্রায় হয়ে এসেছে। তারপর তাতে পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দেব। সমস্ত মশলা পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে গ্রেভির সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। জিভে জল এমনিই চলে আসছে, আমি তো সমানে ঢোক গিলে যাচ্ছি। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। সবুজ চিকেন তো সবুজ চিকেনই, কালারটা কিন্তু এতটুকু নষ্ট হয়নি। আবার চাপা দিয়ে দিলাম খানিকটা হওয়ার জন্য। পাশ থেকে দেখুন পুরো তেল ভেসে এসেছে। অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং দেখতেও সেই রকম হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখুন এই প্রচণ্ড কড়া গরম পড়ার আগেই। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নেব। উফ, মনে হচ্ছে কখন খাবো। লোভ লাগছে না বলুন দেখতে? আমার তো ভীষণ লোভ লাগছে। নিজে রান্না করলে বোধহয় এতটা লোভ লাগতো না। আচ্ছা, ওই ফাঁকে বলে দিই, আমি তো বক বক করছি, কর্তামশাই চিলি সস দিল।
স্বাদটা আরও সুস্বাদু করার জন্য। না, এইবার হয়ে গেছে, এবার মনে হচ্ছে খেতে বসতে পারবো। বেশ তেলালো ঝোলালো হয়েছে রান্নাটা। দারুণ হয়েছে খেতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।